নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার কি শ্রীকৃষ্ণের পথে হাঁটবে মোদী? এবার কি শ্রীকৃষ্ণই পথ দেখাবে ভারতবাসীদের? ঠিক যেমন তিনি দেখিয়েছিলেন অর্জুনকে ধর্মযুদ্ধের পথ। কি করতে চলেছে ভারত সরকার, সেই তথ্যই আজ আপনাদের সামনে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সময়ে ঘুরে ফিরে আসে, ইতিহাসের পাতায় যারা ছিলেন নায়ক আজও তাদের ছায়া পড়ে বর্তমানের ওপর। ঠিক তেমনই যখন গোটা দেশ এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দিয়ে এগোচ্ছে, তখন হঠাৎ শোনা যাচ্ছে এক গোপন সংকেত, আবারও শ্রীকৃষ্ণের পথে হাঁটতে চলেছেন মোদী সরকার। তবে এই পথ শুধু ধর্মের নয়, এই পথ যুদ্ধেরও। ঠিক যেমন বলেছিলেন কৃষ্ণ নিজে। কি সেই পথ, কিসের সেই যুদ্ধ, আর কে বা কারা থাকবেন সেই মহাযুদ্ধের অংশীদার? সব প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে। তবে এই তথ্যটি জানবার আগে যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আরো এইরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। আজকে ভারত দাঁড়িয়ে আছে এমন এক সময়ের মুখোমুখি, যখন শুধু নীরবতা ও সহনশীলতা যথেষ্ট নয়, বরং প্রয়োজন এক সজাগ, সচেতন ও শক্তিশালী মানসিকতা। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যেসব জাতি নিজেদের আত্মসম্মান রক্ষা করতে জানে না, তাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। আজও সেই সত্য আপনাদের সামনে দাঁড়িয়ে, হাড় কাঁপানো রক্ত চক্ষু নিয়ে। কাশ্মীরে আমাদের নিরপরাধ যখন শহীদ হন, যখন এক একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যায়, তখন সেই আঘাত শুধু পরিবারের নয়, এই আঘাত গোটা ভারত মাতার হৃদয়ে। এমন আঘাত যার উত্তর আলোচনা দিয়ে নয়, যার প্রতিকার সহানুভূতি বিবৃতি দিয়ে হয় না, যার উত্তর একটাই, প্রতিরোধ। দৃঢ়, সাহসী ও পুরনো প্রতিরোধ। পাকিস্তান, যার জন্ম হয়েছিল ধর্ম নাম বিবেচনের ভিত্তিতে, স্বাধীনতার পর থেকেই এক বিষাক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা নিজেদের ভেতরকার রাজনৈতিক, অর্থনৈতিক ব্যর্থতার হাত থেকে বারবার ভারতকে আঘাত করেছে। তাদের নিজেদের সন্তানের হাতে বই নয়, বন্দুক তুলে দিয়েছে। মাদ্রাসায় পড়ানো হয়েছে ঘৃণা, প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিস্ফোরণ বানাতে। তারা সন্ত্রাসবাদীদের শুধু আশ্রয় দেয়নি, তাদের জাতীয় সম্পদ হিসেবে ব্যবহার করেছেন। আর আমরা ভারতবর্ষ, যাকে বলা হয় ধ্যান দর্শন আর মানবতার ভূমি, যে জাতি গৌতম বুদ্ধ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দের আদর্শে গড়া, আমরা বারবার চেষ্টা করেছি তাদের সঙ্গে সুসম্পর্ক করতে। আমরা চেয়েছি সু আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে, কিন্তু তারা সেই হাত ছেড়ে দিয়েছে। তারা বারবার আমাদের নীরবতাকে দুর্বলতা মনে করেছে। এখন প্রশ্ন হলো, আর কতবার আমরা চোখের জলে ভাসব? আর কতবার শহীদের ছবি পোস্ট করে নিজেদের কণ্ঠস্বরকে শান্ত রাখবো? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয়, ধৈর্যের সময় শেষ, সহ্যের সীমা পার হয়েছে। এ কেবল রাজনীতি নয়, এ এক যুদ্ধ। সত্যতার বিরুদ্ধে ছলনা, শান্তির বিরুদ্ধে হিংসা, মানবতার বিরুদ্ধে অমানবতা। শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তুমি অন্যায়কে প্রশ্রয় দাও, তবে তুমি নিজেও অন্যায়কারী হয়ে ওঠো। আর মোদীজির নেতৃত্বে ভারত সেই নৈতিক অবস্থাতে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘোষণা দেশের আত্মরক্ষার দায় থেকে উঠে আসছে। তার ভাষণ আজ তাদের রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক যুগ পুরুষের ডাক, সমস্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য। তিনি বলছেন, এ প্রতিশোধ নয়, এটি প্রতিরোধ। এই একটি বাক্য যেন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে দেশের হৃদয়ে। কারণ এ কথা শুধু যুদ্ধের আহ্বান নয়, এ এক চেতনার উদয়, যে চেতনায় উঠে আসছে নতুন ভারত। যে ভারত শুধু আঘাত সহ্য করে না, আঘাতের উত্তর দিতে জানে। যে ভারত আত্মরক্ষাকে হিংসা বলে মনে করে না, বরং তাকে দায়িত্ব বলে জানে। তোমার সন্তানের চোখে যদি ভয়ের ছায়া থাকে, তোমার মা যদি বারবার কান্নায় ভেঙে পড়ে, তোমার ভাই যদি সীমান্তে রক্ত দিয়ে নিজের কর্তব্য পালন করে, তবে তোমার দায়িত্ব কি? শুধু টিভির সামনে বসে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়া, নাকি আজ দাঁড়িয়ে জাতির সম্মানের পক্ষে গলা মিলানো? আমাদের শহীদেরা কোনো রাজনৈতিক লোক নয়, তারা কৃষকের সন্তান, তারা শিক্ষকের ছেলে, বাড়ির একমাত্র উপার্জনকারী। তারা জীবন দিয়েছে যেন তুমি আমি যেন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি। আর আমরা তাদের সেই বলিদানকে
কূটনৈতিক আলোচনার মধ্যে হারিয়ে ফেলি, তবে আমরা ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকব। আজ শুধু মোদিজির নয়, প্রত্যেক ভারতবাসীকে হতে হবে একজন অর্জুন, যাদের হাতে অস্ত্র না থাকলেও যার কণ্ঠে থাকবে প্রতিবাদের বজ্রধ্বনি। আমাদের প্রতিবাদ হোক যুক্তির উপরে ভিত্তি করে, আমাদের লড়াই হোক আত্মরক্ষার চেতনার উপর ভর করে। পৃথিবী দেখছে ভারত জেগে উঠছে। সেই ভারত শিল্প, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি এক শ্রেষ্ঠ আধার ছিল, আজ আবার সাহস অধিকার দেশ হয়ে উঠছে। মোদিজি সেই জাগরণের পুরুষ, যিনি আমাদের ঘুম ভাঙাচ্ছে, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন না, বরং বলছেন এই ঘুম থেকে উঠে সাহসের সঙ্গে দাঁড়াও, কারণ এর লড়াই তোমার ভবিষ্যতের জন্য। এবার সময় এসেছে, ভারত আর মাথা নিচু করে বসে থাকবে না, এবার বলবে যথেষ্ট হয়েছে। আর সেই দিন আজ, এই মুহূর্ত, এই সময়। ইতিহাস লিখছে ভারত রুখে দাঁড়িয়েছে। তুমি কি সেই ইতিহাসের অংশ হবে, নাকি শুধু পাঠক হয়ে বসে থাকবে? এই পথ কোনো অচেনা পথ নয়, এই পথ ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ, যে পথে ছিল ধর্মের জন্য লড়াই, ধর্মের জন্য যুদ্ধ, ধর্মের জন্য সবাই এক হওয়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পথ দেখিয়েছিলেন, যেখানে অর্জুনকে লড়তে হয়েছিল অধর্মের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন, যখন আত্মরক্ষার প্রশ্ন ওঠে, তখন আমাদের রুখে দাঁড়ানো উচিত, আমাদের একত্রিত হয়ে লড়াই করা উচিত। আর যদি কেউ প্রতিরোধ না করে, তাহলে সে একজন কাপুর, যে অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই সমান অপরাধী। তাই আজ শ্রীকৃষ্ণের দেখানো পথকে স্মরণ করে আমাদের ভারতও এগিয়ে চলছে এক মহাযুদ্ধের পথে, যেখানে ভারত নীতির পথে লড়ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথে চলছে এবং নবজাগরণের দিকে এগোচ্ছে। শ্রীকৃষ্ণের পথ মানে হলো ধর্মের পথ, যেখানে ধর্ম লড়বে অধর্মের বিরুদ্ধে। আজ সেটাই হচ্ছে, যখন ভারত লড়ছে আমাদের ওপরে হওয়া অধর্মের বিরুদ্ধে। আর এটাই হলো প্রকৃত বীরের লোক। কৃষ্ণের দেখানো পথকে মেনে এগিয়ে চলছে ভারত। আর যখন ধর্মের জন্য ভারত লড়ছে, তখন অবশ্যই ভগবানের আশীর্বাদও থাকবে ভারতের ওপরে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবনকে ভালোবাসলে জীবনও তোমায় ভালোবাসবে। ভয় পেলে হার নিশ্চিত, সাহস রাখলে জয় সম্ভব। ঘুম নয়, জেগে থাকার সময় স্বপ্ন তৈরি হয়। নিজের সীমাবদ্ধ ভাঙো, নিজের ওপরে ভরসা রাখো। তুমি হেরে যাওয়ার আগে হেরে যেও না। যত বড় স্বপ্ন দেখবে, তত বড় মানুষ হবে। যদি তুমি হার না মানো, দুনিয়ার কোনো কিছু তোমায় থামাতে পারবে না। চোখে স্বপ্ন রাখো, মনে আগুন আর কাজে নিষ্ঠা, সাফল্য আসবে। তুমি প্রতিদিন একটু করে ভালো করে তুলতে পারো। তুমি যেমন ভাবো, জীবন তেমনটাই হয়ে ওঠে। সবাই তোমার পথ বুঝবে না, কারণ তারা তোমার গন্তব্য দেখেনি। নিজের দোষ স্বীকার করার সাহস রাখলে তুমি প্রকৃত বীর। সময়ের চেয়ে শক্তিশালী কিছুই নেই, কিন্তু সাহস সময়কে জয় করতে পারে। মানুষ যেখানেই হার মানে, সেখানেই তোমার শুরু হওয়া উচিত। কষ্টই শেখায় কিভাবে হাসতে হয়। তুমি নিজেকে বিশ্বাস করলে সবাই তোমায় বিশ্বাস করবে। চলতে থাকো, তোমার গতি তোমার পরিচয়। তুমি আজ যেখানে আছো, সেখান থেকেই শুরু করো। নিজের মতো করে চললে সাফল্য নিজেই ধরা দেবে। যত বড় কষ্ট, তার পেছনে তত বড় সাফল্য লুকিয়ে থাকে। যাদের স্বপ্ন আছে, তাদের ঘুম আসে না। প্রতিটি নতুন দিন নতুন সুযোগ। হতাশ হলে মনে রেখো, সূর্য ডোবার পরেও সকাল আসে। ঝড় যদি আসে, দাঁড়িয়ে থেকো, ঝড় কেটে যাবে। তুমি যে বাধার মুখে আছো, তা তোমার ভবিষ্যতের সিঁড়ি। অন্যরা কি ভাবছে তা ভুলে যাও, তোমার কাজটাই বলবে তুমি কি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং মনের বশে নয়, এবং মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।